তুরস্কের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হলো আরারাত, যাকে অনেকে রহস্যময় পর্বতও বলে থাকে। বিকিজাতের নতুন ওয়েব সিরিজ আরারাত এমনই একটি পাহাড় সমান রহস্যময় ওয়েব সিরিজ হয়ে উঠেছে এবং এখানে রহস্যময়ী চরিত্র হয়ে উঠেছেন মেহজাবিন। এই সিরিজটা আগাগোড়াই রুদ্ধশ্বাসে ভরা এবং এই সিরিজের যদি আমি শেষ 30 মিনিট দেখি তো 30 মিনিটে এমনই একটা চাপা টেনশন কাজ করবে যেটা আমার মনে হয় প্রত্যেককেই এই সিরিজে আটকে রেখে দেবে। শেষের ক্লাইম্যাক্স জাস্ট অসাধারণ, মানে ওই জায়গা থেকে চোখ সরানো যায় না এবং এরপরে কি হবে যেন আরও হার্টবিট বেড়ে যায়। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু যে মেসেজটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমার মনে হয় বর্তমান সময় উপযোগী, তাই এই মেসেজটা সকলের জানা উচিত। কিলবিসের চরিত্রটি সবারই কম বেশি জানা। আরারাতের রেফারেন্স টেনে এই কিলবিস চরিত্রটিকে আরও ডিটেলিংয়ে দেখানো হয়েছে এই সিরিজটির মাধ্যমে। মানুষ বিয়ের মতো পবিত্র বন্ধন ছেড়ে ভুলবশত জড়িয়ে পড়ে পরকীয়ায় এবং তার শাস্তি যে কত ভয়ানক হতে পারে তাই বলা হয়েছে এই গল্পের মাধ্যমে। তো একটা সিম্পল স্টোরিকে অসাধারণভাবে প্রেজেন্ট করা হয়েছে এই সিরিজে। বিকি জায়েদ বুদাই এখানে স্পেশাল যে তার একটা গল্পকে সে কতটা ইউনিকভাবে প্রেজেন্ট করতে পারে। তার আগের কাজেও আমরা দেখেছিলাম এবং এই কাজটির মধ্যেও কিন্তু সেই রকমই ইউনিকনেস রয়েছে। শ্যামল মোলা যে তার পারফরম্যান্সও ভালো লাগে, অনেক জায়গায় তার পারফরম্যান্স অনেক কিছুকে ছাপিয়ে গেছে, কিন্তু সবশেষে যার কথা বলতে হবে পুরো সিরিজটাকে যে একটা অন্য লেভেলে নিয়ে গেছে সে হলো মেহজাবিন চৌধুরী। তার কথা আর নতুন করে বলার কিছু নেই। অনবদ্য তার প্রতিটা এক্সপ্রেশন, প্রতিটা অভিনয় তার যেন মনে আলাদা করেই দাগ কাটে। সত্যি এই সিরিজটার মধ্যে তার পারফরমেন্স যেন সেরা পারফরমেন্স লেগেছে। আমার মনে হয় তার যত কাজ হয়েছে তার মধ্যে এটা তার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ হতে পারে। হ্যাঁ, সে তার অভিনয় দিয়ে প্রত্যেকটা কাজেই একটা অনবদ্য ছাপ রেখে যায়, কিন্তু এখানে তার চরিত্রটা যেন পুরো দমেই এক রহস্যময় চরিত্র হয়ে উঠতে পেরেছে এবং যার ফলে আমার মনে হয় এখানে তার অনবদ্য ভূমিকা এই সিরিজটাকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছে এবং অবশ্যই আমার মনে হয় যে তার বড় পর্দায় কাজ করা উচিত এবার, কারণ সে যে লেভেলে তার পারফরমেন্স দিচ্ছে সেটা দেখার পর মনে হচ্ছে যে আমরা তাকে বড় পর্দায় আরও দেখতে চাই। যাই হোক, সিরিজে প্রত্যেকের পারফরমেন্স তো ভালো লাগেই, পাশাপাশি এখানে যে সিনেমাটোগ্রাফি সেই জায়গাগুলো অসাধারণ ছিল। বেশ কিছু সিনেমাটোগ্রাফি যেটা মনে দাগ কাটবে, যেমন একটা জায়গা আছে যেখানে একটা গাছের নিচে অসংখ্য কাক মরে পড়ে আছে এবং সেইখানে যে ক্লোজ শটটা ধরা হয়েছে কাকের চোখের এবং সেখানে যে মাছি ঘুরছে বা সেই চোখে গিয়ে মাছিটা বসছে, ওই শটটাকে এতটাই নিখুঁতভাবে পরিচালক তুলে ধরেছে যেন দেখলে মানে আমরা স্ক্রিনে দেখলেও গা গুলিয়ে আসবে। তো এরকমই সিনটাকে সে প্রেজেন্ট করেছেন। তো এখানেই পরিচালকের সত্যি কৃতিত্ব তার আলাদা করেই দাবি রাখে এবং পাশাপাশি এরকম অনেক সিন ছিল, সব সিন তো বলা সম্ভব নয়, কিন্তু কিছু কিছু স্পেশাল সিনের কথা আমি বলতে চাই। এবং একটা জায়গা আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মেহজাবিন গলায় দড়ি দিয়ে ঝুলছে, সেই সিনটাকে যেভাবে প্রেজেন্ট করেছেন এবং সব থেকে বড় কথা যে মেহজাবিনের ফেসে যেভাবে ক্যামেরাটা কে ধরা হয়েছে এবং তার যে এক্সপ্রেশন ছিল সেটা সত্যি অসাধারণ। তার এক্সপ্রেশন ওই জায়গায় মেহজাবিনের যে এক্সপ্রেশন সেটা দেখলে গায়ে কাটা দিয়ে যাবে। তো এরকম বহু জায়গা ছিল। সেই ডিস্কে গিয়ে পাগলের মতো যে নাচটা সেটাও মনে থেকে যাবে অনেক দিন। তো সব মিলিয়ে বলবো এই সিরিজটা অবশ্যই একটা ভালো গল্পকে বলে এবং বিকি জায়েদের অসাধারণ প্রেজেন্টেশন যেটা দেখার মতো এবং সুন্দর একটা মেসেজও দিয়েছে, কিন্তু সব শেষে মেহজাবিনের পারফরমেন্স দেখার জন্য এই সিরিজটা অবশ্যই দেখা দরকার। তার পারফরমেন্স এই সিরিজের সেরা পারফরমেন্স হয়েছে। তো অবশ্যই সিরিজটা ভালো লাগবে, একটা চাপার টেনশনও আছে সিরিজের মধ্যে, তাই অবশ্যই মিস করো না। যারা দেখোনি তারা অবশ্যই যাও বিঞ্জ ওটিটি অ্যাপে, এটা অ্যাভেলেবেল। আর যারা দেখেছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।